উপস্থিতি মানাবুদেন ওয়াতাতাযা মানাবুদেন ওয়াতাতাযা মানাবুদ লুৎফে তুনা গুফতাই মিশানুদ। আমরা ছিলাম না, কে জানি, তারে চিনি না, তারে জানি না, তারে বুঝি না। याद में आता है तू मगर समझ में आता नहीं। তোমার কথা মনে পড়ে বন্ধু, কিন্তু বুঝে আসে না। ওই সত্তা আমাকে অস্তিত্ব দান করছেন, অস্তিত্ব দান করছেন তো করছেন, মানুষ বানাইছেন, সৃষ্টির সেরা বানাইছেন। তিনি ইচ্ছা করলে আমাকে আপনাকে পশু পাখিও বানাইতে পারতেন। তিনি ইচ্ছা করলে আমাকে কোনো জানোয়ার বানাইতে পারতেন। তিনি ইচ্ছা করলে আমাকে যা খুশি তা বানাইতে পারতেন। তিনি দয়া করে মায়া করে আমাকে আপনাকে মুসলমান বানাইছে, মানুষ বানাইছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছে। শুধু এখানেই শেষ নয় বন্ধু, বেসুমার অগণন নেয়ামতের মধ্যে 24 ঘন্টা হরদম আমাকে লালন পালন করতেছে। তাই আসুন জোরে সুরে মুহাব্বতে বুলন্দ আওয়াজে দিল থেকে, মনের মণিকোঠা থেকে এই কোরআনের মজলিসে, দ্বীনের মজলিসে বসে আমরা খুশি মনে একবার বলে উঠি আলহামদুলিল্লাহ। এখন আমার একটা কথা, যারা এই মাঠে বসে আছেন, পরিবেশটা অনেক সুন্দর। ওই উপরে তাকায় দেখেন মহান রব্বুল আলামিন চাঁদ বানায় রাখছে, আবহাওয়াটাও খুব সুন্দর। তাই আসেন আরেকবার বলে নেই আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করি, আপনারা ভালো আছেন না খারাপ আছেন? ভালো আছেন? জি, এইটাই আজকে আমার কথা। আমাকে যেইটুকু সময় দেয় আমি জানি না এই বিষয়টা, এই যে ভালো আছি, এই ভালো থাকাটা কতটুকু দরকার, এই বিষয়ে আমি কিছু কথা বলবো। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ভালো আছেন তো? শুনেন, একটা কবিতার লাইন শোনাই, তারপরে আমি কথা শুরু করতেছি, আল্লাহ যদি তৌফিক দেয়। কবিতাটা হলো, মাটির বাড়ি মাটির ঘরে যেজন সুখী নয়, মরণোত্তর সুখী হবে কোন পাগলে কয়। আবারও শোনেন, মাটির বাড়ি মাটির ঘরে যেজন সুখী নয়,
মরণ উত্তর, এর মানে মরণের পরে সুখী হবে। কোন পাগলে কয়? কেমন কথা? সবাই তো জানে দুঃখে আছি, কষ্টে আছি, সমস্যায় আছি। যার জবান দিয়ে একবার বের হবে আমি সমস্যায় আছি, কষ্টে আছি, আমি সুখী না, সে বেঈমান। তুমি একবার তাকায় দেখো তোমার নিচে কেহ আছে, তোমার চেয়ে দুঃখে আরো মানুষ আছে। বাবারে, তোর ঘর তো টিনের ঘর, এমনও তো মানুষ আছে তার পলিথিনের ঘর, এমনও তো মানুষ আছে তার ঘরই নেই। আপনারা জানেন কিনা জানি না, বাংলাদেশে বর্তমান 20 কোটি মানুষ বসবাস করে, 2 কোটি মানুষ বাস্তুহারা। যারা রেল স্টেশনে, বাস স্টেশনে, বড় বড় বিল্ডিং এর কার্নিসে, নিচতলায়, ফুটপাতে শুয়ে রাত্রি যাপন করে, দিন যাপন করে, এমন মানুষের সংখ্যা বাংলাদেশে প্রায় 2 কোটি। সেই তুলনায় আপনি ভালো আছেন না খারাপ আছেন? না বলবেন আমি ভালো নাই, এ কথা কোনোদিন বলবেন না। আসলেই ভালো রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। আমার চক্ষু আছে, আরেকজনের চক্ষু নাই। আমার হাত আছে, আরেকজনের হাত নাই। আমার পা আছে, আরেকজনের পা নাই। আরে মিয়া, আমি তো সুস্থ আছি, আরেকজন তো 6 মাস যাবত হাসপাতালে শুয়ে আছে। জি, এই যে একটা কবিতার লাইন বললাম, মাটির বাড়ি মাটির ঘরে যেজন সুখী নয়, মরণ উত্তর সুখী হবে। কোন পাগলে কয় রে, কোন পাগলে কয় রে, কোন পাগলে কয়। জি, বলতে পারেন তুই এই কথা পাইলি কই? আমি কোরআনে পেয়েছি। এই জীবনে যাই সুখী নয়, আল্লাহর অস্তিত্বের কসম, আজরাইল আসার পরে তোমার দুঃখ আরো বেড়ে যাবে। তোমাকে আলমে বরজখে নিয়ে যাওয়ার পরে দুঃখ আরো বাড়বে। আলমে বরজখের পরে তোমাকে কিয়ামতে উঠতে হবে, তখন দুঃখ আরো বাড়বে। নসরে দুঃখ আরো বাড়বে, হাসরে দুঃখ আরো বাড়বে, হিসাবে দুঃখ আরো বাড়বে। তোমার দুঃখ বাড়তে 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 যখন পুলসিরাতের ফুল পাড়ি দিবে, তখন জাহান্নামে পড়ে যাবে। এজন্য দোস্ত, তাড়াতাড়ি সুখী হন। এই জীবনে যার সুখ নাই, আল্লাহর আয়াত সাক্ষী দিচ্ছে ওই মানুষটা আর কোনোদিন সুখী হতে পারবে না। কবরে, হাসরে, মরণের পরে কি আমাদের কোনো জীবন আছে না নাই? আরে ভাই, আর জন্ম নাই, কিন্তু আর জীবন আছে। জন্ম আর জীবন এক না। অনেক ধর্মের বিশ্বাস পূর্ণ জন্ম আছে, আবার আসিব ফিরে, এই কথার বিশ্বাসী অনেক মানুষ। ইসলাম বলে আর আসিব না ফিরে। ইসলাম, ইয়াহুদ, নাসারা, এই 3 ধর্মের লোকদের কথা হলো জন্ম একটাই, আর জন্ম হবে না। হ্যাঁ, জীবন আছে, অনন্ত অসীমকালের জীবন আছে। যেই জীবন একদিন শুরু হবে তো হবে, আর কোনো দিন শেষ হবে না। মনে করবেন না মরে গেলাম, বেঁচে গেলাম, সেরে গেলাম। অনেকে কষ্টে পড়ে বলে, আমি নিজে শুনছি, কত ভালো মানুষ মরে যায়, আমি মরি না। শোনেন নাই কোনোদিন? ওই কি শুকুর গুজার না নিমক হারাম?
সে নিমক হারামের নেয়ামত দিনের দিন কমে, শুকুর গুজারের নেয়ামত দিনের দিন বাড়ে। এই জীবনে যদি সুখী হতে না পারেন, আর সুখী হতে পারবেন না সামনের জীবনগুলোতে। এখানে যারা সুখী তারই বড় জীবনগুলোতে, হাসরে নসরে আলমে বরজখে সুখী হতে হতে সুখের দেশ জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। যারা এখানে সুখী না, দুঃখে আছে এবং সে স্বীকারও করে আমি দুঃখী মানুষ, তাহলে তোমার ঠিকানা জাহান্নাম, তুমি জেনে রাখো। কারণ কোথা থেকে বললাম? কুরআনুল কারীমে আছে, রাদিয়াতান মারদিয়া, তুমি যে আমার কাছে আসবা রাজি হইয়া খুশি হইয়া আইসো, আর আমাকেও রাজি করে আইসো। আমাকে অসন্তুষ্ট করে আইসো না। আমাকে অসন্তুষ্ট করে আসলে তোমার জন্য আমি আযাবুন আলিম রেখে দিয়েছি। আর যদি আমাকে রাজি করে আসো, তোমার জন্য আমি দারুল কারার জান্নাত নামক দেশ রেখে দিয়েছি। আমাকে রাজি করো, আর তুমিও আমার হুকুম পাইয়া রাজি হও। এটাই আল্লাহ বলছেন, ইরজিই ইলা রাব্বিক, ও দুনিয়ার মানুষ, রবের কাছে আবার আইসা যাও। আমরা কোথা থেকে আসছি? রবের কাছ থেকে আসছি। আমরা রবের কাছে ছিলাম। রব ডাক দিছেন, দুনিয়ার বাড়িতে যতক্ষণই থাকার থাকবা, আবার তুমি রবের কাছে ফিরে আসো। আমরা আবার রবের কাছে ফিরে যাব, বিশ্বাস করেন? মৌত কো তুম সমঝতে হো এখতামে জিন্দেগি, মৌত কো তুম সমঝতে হো এখতামে জিন্দেগি, मौत तो तुम्हारे लिए है दवा में जिंदगी, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনে করো না মরণ দিয়া জীবন শেষ, আসল জীবনের দুয়ার খুললো মাত্র। এইটাই তো পড়েছি কালিমার মধ্যে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল ইয়াউমিল আখিরি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, আমাকে মরণের পরে আবার জীবিত করবে। বিশ্বাস করেন? যদি মরণের পরে আবার জীবন থাকে, যদি আমাকে আবার জীবিতই করে, তো ওইটাকে গুরুত্ব দেন। যেখানে আছেন এটাকে গুরুত্ব দেন না। এই দুনিয়াকে গুরুত্ব দিলে সমস্যা আছে, আখিরাতকে গুরুত্ব দিলে সমাধান আছে। আল্লাহর অস্তিত্বের কসম, যে মানুষটা আখিরাতকে গুরুত্ব দেয়, পরকালকে গুরুত্ব দেয়, ওই মানুষটার জিন্দেগি, দুনিয়ার জিন্দেগি সহজ হয়ে যায়। সহজ সহজ।
এবং আল্লাহ মানুষটাকে ইজ্জত দিয়ে দেয়, মানুষটাকে সম্মান দিয়ে দেয়, যে মানুষটা দুনিয়াকে অধিকার না দিয়া আখেরাতকে সামনে রাখে, আখেরাতকে অগ্রাধিকার দেয়। তো আমার কথা ছিল যেটা, এই জীবনে যদি সুখী হতে না পারো বন্ধু, আর জন্মে সুখী হতে পারবে না। স্বর্গটি রচিবার আমায় দিয়েছে ভার, আমার জান্নাত আমাকে বানাইয়া তারপরে জান্নাতে যেতে হবে। শোনেন নাই আলেমদের মুখে? একবার সুবহানাল্লাহ বললে ওই দেশে আমার জন্য একটা গাছ লাগানো হয়, আলহামদুলিল্লাহ বললে আমার জন্য গাছ লাগানো হয়। জান্নাত শব্দের অর্থই বাগান। এই বাগানটা আমারই বানাইতে হবে। ওইটা শুধু উদ্যান, আল্লাহর গায়েবের মধ্যে একটি জায়গা, ওইটা ভরপুর করে নেক দিয়ে সাজায়া জান্নাত বানায়া আমাকে এখান থেকে যেতে হবে আমার জান্নাতে। এই জন্য এই দুনিয়াকে অগ্রাধিকার দিয়েন না, দুনিয়াকে সামনে রাখবেন না, পরকালকে সামনে রাখেন। আমি আপনি নিঃসন্দেহে এখানকার মুসাফির না বাসিন্দা? চিরদিনের বাসিন্দা না। यहाँ हम सब मुसाफिर है, यहाँ हम सब मुसाफिर है, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। আপনার সামনে কি কেউ মরে নাই? আমি তো দেখলাম আমার সামনে লক্ষ লক্ষ মানুষ বিদায় নিয়ে চলে গেছে। আজ থেকে 200 বছর আগের একজন মানুষ আছে। জেনে রাখেন, ভালো করে জেনে রাখেন, চলে যেতে হবে যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। আজরাইল আসলে সব খুলে যাবে। এখন জান্নাত দেখি না, তখন জান্নাত দেখব। এখন জাহান্নাম দেখি না, তখন জাহান্নাম দেখব। যত না দেখা গায়েব আছে, ওই সময় সব কিছু আমার কাছে হাজির হয়ে যাবে। তো আমি যেটা বলতেছিলাম, আমাকে সুখী হতে হবে। এবার একটু বুঝি সুখ কারে কয়। সুখ কাকে বলে? সুখ কি জিনিস? জি ভাই, এখানে ধোকায় পড়ে আছি। প্রত্যেকটা মানুষ ধোকায় পড়ে আছি। ও বন্ধু, তুমি যেটাকে সুখ মনে করো, এটা সুখ না। তুমি মনে করতেছো ভালো বাড়ি, ভালো গাড়ি, ভালো নারী, ভালো খাবারের নাম সুখ নয়। সুখ কি জিনিস? যে মানুষটা মহান রাব্বুল আলামিনের ফরমানগুলো সঠিকভাবে আদায় করতে পারে, এই মানুষটা সুখী। বাকি সবগুলা মানুষ দুঃখী। এখানে আমরা ধোঁকা খাইছি, ধোঁকা। এই ধোঁকার বুঝ ছেড়ে দিন, দুঃখী হতে যাবেন না। এই দুনিয়া আপনার আপন না, এই দুনিয়া আপনার পর। আপনার মা, বাবা, ভাই, বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কোনোই কাজে আসবে না যখন আপনি আজরাইলকে দেখবেন। আল্লাহ, আসা যাওয়ার পথের মাঝে এত কিসের খেসি? আপনারা তো আবার মনে করবেন হয়তো গান গায়। না, গান গাই না, কবিতা পড়ি। আমার আগে যে হুজুরে বসে গেছে, হুজুরও কবিতা পড়ছে উর্দু ভাষায়। ওই হুজুরও কবিতা পড়ছে ফার্সি ভাষায়। তো আরেক দেশের ভাষা, পাকিস্তানি ভাষা হইলো উর্দু। ওই ভাষাটা কইলে জায়েজ, আর বাংলা ভাষাটা কইলে না জায়েজ। কে বলছে আপনাকে? এই ভুল ভেঙে ফেলেন।
তাই শোনেন, আসা যাওয়ার পথের মাঝে এত কিসের খেসি? কি আসা যাওয়ার পথ না? একজন আসে আর একজন যায়, একজন আসে আর একজন যায়। আসা যাওয়ার পথের মাঝে এত কিসের খেসি? আমি তুমি সরাইখানার সবাই ভিনদেশি, আমি তুমি সরাইখানার সবাই ভিনদেশি। আমাদের বাড়ি অন্য দেশে, বাজারে আসছি ভাই, বাজারে বাজারে আসছি বাজার করার জন্যে, সদাই কেনার জন্যে। সদাই কিনেন বা না কিনেন, বাজার করেন বা না করেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন, তোমার মরণের সময় যখন হয়ে যাবে 1 সেকেন্ডও সময় দিবে না। মৌত কো তুম মৌত সমঝো, मौत हर दम करीब है, तुमको मोहलत ना मिलेंगे लम्हे लाने के लिए, तुमको मोहलत ना मिलेंगे लम्हे लाने के लिए। তোমাকে ঠোঁট নাড়ার সুযোগ দেওয়া হবে না। দোস্ত, অতি তাড়াতাড়ি প্রস্তুতি নেন। কি প্রস্তুতি? সুখী হন। আল্লাহর প্রতি রাজি হইলেই তো সুখী হয়ে গেলাম। এটাকে বলা হয় রেজা বিল কাজা। আল্লাহর ফয়সালার উপর যে রাজি না, সে কাফের, বেঈমান। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উপর রাজি, ওই মানুষটাই মুসলমান, ওই মানুষটাই মুমিন। যেমন আছেন আলহামদুলিল্লাহ, যেমন আছেন আলহামদুলিল্লাহ, যেমন আছি ভালো আছি। আল্লাহ ভালোই রেখেছেন, তিনি যাকে যেমন রাখার তেমন রাখবেন। কাউকে রাজা বানায় রাখছে, কাউকে প্রজা বানায় রাখছে, কাউকে ধনী বানায় রাখছে, কাউকে গরিব বানায় রাখছে, কাউকে সুস্থ রাখছে, কাউকে অসুস্থ রাখছে। এগুলা কোনো ফাংশন না। ফাংশন হলো আমি আমার আল্লাহর উপর রাজি কি না, আর আমার আল্লাহ আমার উপর রাজি কি না। অতএব যে মানুষটার এই জ্ঞানটুকু অর্জন হয়েছে যে আমি এখানকার মুসাফির, আমার মালিক আমাকে যেমনে চালায় আমাকে ওইভাবেই থাকতে হবে, এর বেশি আমি একটা দানাও ভক্ষণ করতে পারবো না। রিজিক ভাগ করা হয়ে গেছে কোটি কোটি বছর আগে। তুমি যতই বেঈমানি করো, যত রকমের হারাম পন্থা অবলম্বন করো, যত রকমের সুদ আর ঘুষ তোমার বাড়িতে আনো, একটা দানাও বেশি খাইতে পারবা না। যা তাকসিম করছে, যা বন্টন করছে রোজে আজলে, তাই খেতে হবে। তুমি 1 ফুটা অক্সিজেন বেশি গ্রহণ করতে পারবে না। এটার নাম ঈমান। এই জন্য লাফায়া লাভ নাই, দৌড়াইয়া লাভ নাই, হারাম কাজে জড়াইয়া বড়াইয়া আমার কোনো লাভ নাই। হারাম কাজ করবেন না, হারামের দ্বারা রিজিক বাড়ে না। যিনি রিজিক দেন তার নাম হলো রাজ্জাক। রিজিকের মালিকে হারাম করছে সুদ, রিজিকের মালিকে হারাম করছে ঘুষ, রিজিকের মালিকে হারাম করছে চুরি, রিজিকের মালিকে হারাম করছে মাপে কম দিও না। এখন আপনি যদি মনে করেন ঘুষ খাইয়া, সুদ খাইয়া, সুদ দিয়া রিজিক বাড়াইতে পারবেন, এটা কোরআন বিরোধী কথা, বেঈমানি ছাড়া আর কিচ্ছুই না। এই জন্য রিজিকের জন্য যারা পাপ করে, ও আমার বন্ধুরা, নিঃসন্দেহে ওই মানুষটা কোরআন মানে না, নিঃসন্দেহে ওই মানুষটা খোদার হুকুম মানে না, নিঃসন্দেহে ওই মানুষটা বেঈমানির পথে খুব দ্রুত হাঁটতেছে। বেঈমানি ছেড়ে দেন, বেঈমানি ছেড়ে দিয়ে রিজিকের জন্য হালাল পন্থা কবুল করুন।
মেহনত করেন না, কষ্ট করেন না, রিজিক যা আছে তা আপনার কাছে আসবে। আমার নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সরদারে দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা মানুষের মরণকালে আজরাইল তাকে যেইভাবে খুঁজে বের করে তার রিজিকে তাকে ওইভাবে সন্ধান করতেছে। এই হাদিস যদি আপনার বিশ্বাস হয়ে থাকে তাহলে কেন ঘুষ খান, কেন ঘুষ দেন? আপনি এক কথায় বলেন না স্যার ঘুষ দিয়ে কাজ করব না। আপনি কেন সুদ খান? আপনি কেন সুদ দেন? আপনি মাপে কেন কম দেন? আপনার বউ, আপনার মেয়ে পর্দার বাহিরে রিজিকের জন্য কেন পাঠাইলেন? রিজিক যা আছে তাই পাইবেন, বেশি পাইবেন না। এই জন্য হাঁপায়া জাপায়া লাভ নাই। হাঁপাইলে আর জাপাইলে একটা কাজ হয়, সেটা হলো মালিক নারাজ হয়। ও বন্ধুরা, মালিক আছে, মালিক আছে, মালিক আছে। দুঃখ থাকলে মালিকের কাছে বলেন, সমস্যা থাকলে মালিকের কাছে বলেন। যত সমস্যা মালিক কি সমাধান করতে পারেন না পারেন না? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তার কিতাবে বলেন, আমি যা খুশি তাই করতে পারি। তোমার রিজিক যদি কম থাকে, তাহাজ্জুদের সময় তুমি আমার সাথে পরামর্শ করো, আমার কাছে একটু বলো। 1 দিন, 2 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 6 মাস, 9 মাস, বছর বলো না, তুমি বলো। আমি যদি তোমার রিজিকের দুয়ার খুললা দেই আর বাড়াইয়া দেই, আমারে ঠেকাইব কি? আল্লাহর উপর কোনো আল্লাহ আছে? তার উপর কোনো হাকিম আছে? তার কৈফিয়ত দিতে হয়? তার বিচার করার কেউ আছে? সে বেইনসাফি করে? অতএব যা কিছু বলার তার কাছে বলেন, এই হারাম পথে আর হাঁটবেন না। এই ফকিরের কথা যদি ভালো লাগে তওবা করে ফেলেন। কোনো দরকার নাই, কোনো দরকার নেই হারামকে গ্রহণ করার। বলতেছিলাম, এই জীবনে যদি সুখী হতে না পারেন, আল্লাহর কসম মরণে সুখী হতে পারবেন না। এই জীবনে যদি সুখী হতে না পারেন, হাসরে সুখী হতে পারবেন না। যে মানুষটা হাসরে দুঃখ পাবে, এর মানে মানুষটা জাহান্নামে যাবে। ও ভাই, জাহান্নাম আছে? জাহান্নাম জান্নাত এগুলো আছে? বিশ্বাস করেন? বিশ্বাস করলে কাজ এরকম উল্টাপাল্টা করেন কেন? আমি তো এদেশের মানুষ, কারণ যে হুজুরে ওয়াজ করে গেছে, এই হুজুরে না আপনাদেরকে চিনে না, আমি তো চিনি। কে যে কি করেন? যে দোস্ত আর অবহেলা নয়, কাজে লেগে যান। কাজ কি? কাজ হলো মালিককে রাজি করা। জোরে বলেন, কাজ কি? আমার আপনার কাজ কি? আমার আপনার কাজ কি? জি, মালিককে রাজি করেন, সুখ আসবে। দেখেন, যদি বিল্ডিং থাকলেই সুখ হতো, কোটিপতি হলেই যদি সুখ হতো। আমরা তো খবরে দেখি বহুত কোটিপতি নিজেই আত্মহত্যা করে, বিষ খায়, ফাঁস লয়। এমনও তো দেখছি পিস্তল নিজের মাথায় ঠেকায় দিয়া গুলি করে মগজটা উড়ে দিচ্ছে, নিজেরটা নিজে হয়ে। শোনেন নাই? তাহলে যাদের এত সম্পদ, সুখ কোথায়? ও ভাই, বিশ্বাস করলে করতে পারেন, না করলে নাই। কমসে কম এই মাধবদী বাজার, আমরা তো খিলগাঁয়ের মানুষ, মাধবদীকে কেন্দ্র করে চলি, ঠিক না? এই মাধবদী বাজার আর শেখেরচর বাজারের কমসে কম 100 কোটিপতি আমার কাছে আসা যাওয়া করে। আমার সাথে সম্পর্ক আছে, আমার কাছে আসে, আমার কাছে বসে। কেন জানেন? শুধু দুঃখ কইবার জন্য। তাদের ঘরে দুঃখ, জীবনে দুঃখ, সংসারে দুঃখ, সমস্যা, সমস্যায় জর্জরিত। সকল দুঃখ বললে আমি বলি, তো আর আমি তো ভালো আছি আপনার অপেক্ষায়।
আপনার 500 মেশিন আছে, মাধবদী বাড়ি আছে, তো খিলগাঁও এসে যেহেতু দুঃখ বলতে হয়, তো আমি তো ভালো আছি। তো হুজুর কত ভালো আছেন? ওই কোটিপতিরা বলে যায় আমি নাকি ভালো আছি। তা আমি যদি ভালো থাকি আলহামদুলিল্লাহ, আমি বিশ্বাস করি আমার মরণও ভালো হবে, আমি বিশ্বাস করি আমার পরকাল ভালো হবে। আর তোমার যেহেতু জিন্দগি ভালো না, সংসার ভালো না, সংসার সুখের না, দুনিয়াতে সুখ নাই, জীবনে সুখ নাই, তুমি মরণেও সুখী হতে পারবে না, তুমি হাসরেও সুখী হতে পারবে না, তুমি মিজানে ফুলসিরাতে সুখী হতে পারবে না। বা এটা একটা সূক্ষ্ম কথা। এই জীবনে যায় সুখী নয়, মরণে সুখী হইতে পারে না, কথাটা মুখস্থ করে যান বাড়িতে। বলেন, এই জীবনে যায় সুখী না, মরণে সে সুখী হবে না, হাসরে সে সুখী হবে না, মিজানে সে সুখী হবে না। আপনারা সুখী হবেন? জানেন সুখের সংবাদ? মানুষের সুখ নিহিত আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে, মানুষের শান্তি নিহিত আল্লাহ পাকের জিকিরের মধ্যে। এই জন্য তওবা করে ফেলেন, পাপকে বলেন না, জিকির করেন, ফরজ ইবাদতগুলো আদায় করেন, সুন্নতে মুআক্কাদা আদায় করেন, তারপরে নাওয়াফিলাতের জগতে ঢুকেন। বুখারী শরীফের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ফরজের জগৎ অতিক্রম করে নফলের জগতে ঢুকে গেছে। ফরজ বলতে যেটা করলে, যেটা না করলে পাপ হয়, এটাই ফরজ। যেটা ছাইরা দিলে পাপ হয়, আল্লাহর যে হুকুমটা ছেড়ে দিলে পাপ হয়, এটাকেই ফরজ বলে। যে ব্যক্তি ফরজের জগৎ পাড়ি দিয়া, এর মানে ফরজ আদায় করে এখন নফলের জগতে ঢুকে গেছে। যেমন আউয়াবিন পড়ে, ইশরাক পড়ে, চাষ্ট পড়ে, তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তসবিহ করে, সবচেয়ে আফজালুজ জিকিরে তেলাওয়াতুল কোরআন। জিকিরের জগতে সবচেয়ে উত্তম জিকির হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা মানে আল্লাহর সঙ্গে কথা বলা। মিয়া, তুমি তো জীবনে একদিন খোদার সঙ্গে কথা বলে দেখছো না? জি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি ফরজের জগৎ পাড়ি দিয়া নফলের জগতে ঢুকে গেছে, আল্লাহ আমার সাথে কথা দিছে, ও বন্ধু, ও আমার হাবিব, আপনার ওই নফলওয়ালা উম্মতকে জানায়া দেন তার হাত আমার হাত হয়ে গেছে। ও দোস্ত, জানায়া দেন আপনার ওই উম্মতের জবান আমার জবান হয়ে গেছে, আপনার ওই উম্মতের চোখ আমার চোখ হয়ে গেছে। এটা আজব কথা, আজব কথা ভাই, আজব কথা। এই জন্য আসুন, যে মানুষটার হাত আল্লাহর হাত হয়ে গেছে, যে মানুষটার জবান আল্লাহর জবান হয়ে গেছে, যে মানুষটার চোখ আল্লাহর চোখ হয়ে গেছে, মানুষটার আর সুখের বাকি নাই, ওই মানুষটাই সুখে আছে। কোরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে আছে, ও মানুষ, আল্লাহ তোমরা ভালো করে জেনে রাখো, বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তোমাদের মনের মধ্যে প্রশান্তি আসবে, তোমাদের মনের মধ্যে সুখ আসবে আমার জিকিরের দ্বারা। সুখের সন্তান পাইছেন? আল্লাহ তো বলে নাই তুমি টাকা সঞ্চয় করো তাহলে সুখ আসবে, তুমি ভালো করে বিল্ডিং করো তাহলে সুখ আসবে, তুমি মার্সিডিজ গাড়ি কেনো, হাইএক্স গাড়ি কেনো তাহলে সুখ আসবে। না বন্ধু, যিনি সুখের মালিক তিনি বলতেছেন তুমি আমার জিকির করো তাহলে সুখ আসবে। জিকির করলে তোমার দিল ঠান্ডা করে দেব, জিকির করলে তোমাকে আমি শান্তি দিয়ে দেব, জিকির করলে তোমাকে আমি সুখ দিয়ে দেব। আপনারা কি
আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? তিনির যে একটা রোগ হয়েছিল এটা শুনছেন? তিনির রোগটা যখন সেরে গেছে তখন তিনির এক সাহাবা তিনিকে জিজ্ঞাসা করছিল, হযরত আপনি কেমন আছেন? তিনি উত্তর দিলেন, না ভালো নাই। তখন ওই সাহাবা বলেছিল, ভালো নাই কেন? আপনি তো আগে অসুস্থ ছিলেন, এখন তো আপনি সুস্থ। সুস্থ থাকা অবস্থায় আপনি কেন বললেন ভালো নাই? অসুস্থ থাকা অবস্থায় আপনাকে আমি যতদিন জিজ্ঞাসা করেছি কেমন আছেন, প্রতিদিন বলেছেন আপনি ভালো আছেন। আজকে সুস্থ মানুষ হয়ে কেন বলেন আপনি ভালো নাই? তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই সাহাবাকে বলেছিল, ও আমার বন্ধু, ও আমার সাহাবা, যখন অসুস্থ ছিলাম প্রত্যেক দিন একবার স্বয়ং আল্লাহ আমাকে জিজ্ঞাসা করতো, আইয়ুব কেমন আছে? যেদিন থেকে সুস্থ হয়েছি আর একদিনও মালিক জিজ্ঞাসা করে নাই আইয়ুব কেমন আছে। অতএব আমি এখন দুঃখী আছি। আগের তুলনায় আমার দুঃখ, আগের তুলনায় আমার কষ্ট তুষ্ট। যাদের হাতে মাল আছে, যারা মালদার, তাদের দুঃখ অবশ্যই বেশি ওই সমস্ত মানুষগুলোর তুলনায় যাদের হাতে মাল নাই। যাদের হাতে মাল নাই তাদের সুখ বেশি, এটা আপনারা জানেন না। এই খবর আপনাদের কাছে আসে নাই, এই জ্ঞান আপনারা অর্জন করেন নাই, এই সাধনা আপনারা করেন নাই। আমি ফকির সাধনা করে তারপরে বলতেছি, রিক্ত যারা, শূন্য যারা, সর্বজয়ী বিশ্বে তারা, যাদের হাত খালি তারাই পৃথিবী জয় করেছে। বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ কয় হাজার কোটি টাকার মালিক ছিল? এখনো রসুলের ঘর কেমন ছিল বানায়া দেখাইতেছে না? ইউটিউবে দেখেন না রসুলের ঘর কেমন ছিল? কি রসুলের ঘর কি পাকাপোক্তা ছিল? এই শূন্য হাতে মানুষটা পৃথিবী জয় করছে না করে নাই? করছে। আমাদের এই বঙ্গভূমিতে যখন চলছিল অত্যন্ত কঠিন নির্মম জুলুম অত্যাচার, তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা মানুষ পাঠাইছে যার নাম হলো শাহজালাল। আমি একটু লাগায় বলে বাবা শাহজালাল। বাবা শাহজালাল কি কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ডলার লয়েছি? খালি হাতে আসছে। বাংলার মুসলমানদের শান্তি হয়েছিল না হয় নাই? বরং অমুসলিমরা সহ মুসলমান হয়ে গেছে। আর কিছুদিন আগে এসেছিল আরেক বুজুর্গ, যখন এই হিন্দুস্তান, এই ভারত উপমহাদেশে চলছিল বিশাল অন্ধকার, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, আরেকজন বুজুর্গ আসছে খালি হাতে, তার নাম হলো বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। আমি একটু বাপ ডাইতেই বলি। তিনি শূন্য হাতে এসে, ইতিহাসে আছে এই ভারত উপমহাদেশে তখন মাত্র 3 কোটি মানুষের বসবাস। কয় কোটি? 1 কোটি মানুষ ইসলাম কবুল করছে এমনি। তিনি হাঁটতেন আর বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কে বলতেন এই কথাটা? কে বলতেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি। রাস্তায় রাস্তায় হাঁটতেন আর বলতেন, কারণ কাউকে তো দাওয়াত দিতে পারে না, কারণ আমাদের ভাষা হলো বাংলা, আমাদের ভাষা হলো হিন্দি। তিনি তো বাংলাও জানে না, হিন্দিও জানে না, তিনি আরবের মানুষ, দাওয়াত দিব কি দিয়া? তাই রাস্তায় রাস্তায় হাঁটে আর একটা কথাই বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দেশের অজস্র হিন্দু মানুষ পিছে পিছে হাঁটে আর এই কালিমা পড়ে। ইতিহাসে লেখা 1 কোটি মানুষ এমনিতেই মুসলমান হয়ে গেছে। দোস্ত বারবার বলতে
বলতেছি, এই পৃথিবী বারবার যারা বদলাইছে খালি হাতের মানুষ বদলাইছে, টাকা পয়সাওয়ালারা পারে নাই। টাকাওয়ালারা তাদের টাকার হিসাব মিলাইতে পারে না, সর্বক্ষণ চিন্তায় চিন্তিত, সর্বক্ষণ পেরেশান। কখন জানি আসে চোর, কখন জানি আসে গুন্ডা, কখন জানি আসে ডাকাত, কখন জানি আসে সন্ত্রাসী, কখন জানি লেগে যায় আমার গাড়ি বাড়িতে আগুন। ভয় আছে না নাই? যার হাতে পয়সা নাই, ভালো কোনো ঘর নাই, তার চিন্তাও নেই। চোর আসবে না, ডাকাত আসবে না, সন্ত্রাসী আসবে না, হামলা হবে না, মামলা হবে না। আচ্ছা, বর্তমানে বাংলাদেশের জেলে কোনো মানুষ আছে না নাই? গরিব মানুষগুলো না, যারা জেলে আছে গরিব মানুষগুলো না ধনী? আরে জেলখানায় যায় ধনী মানুষ, গরিবে জেলখানায় যায় না, যদি যায় এটা খুব কম, 100-র মধ্যে একজন। দোস্ত, আবারও বলি আল্লাহর কসম, আল্লাহ এই মালের মধ্যে কোনো কল্যাণ রাখেনি। আমার আগে যিনি বয়ান করছে তিনি একটা হাদিস বলছিল, আর দুনিয়া জিফা, ইমরান হোসেন কাসিম, আর দুনিয়া জিফা ও তালে বুহা কেলাপ, ও তালে বুহা কেলাপ। রাসূলুল্লাহ বলে দুনিয়া হলো মরা লাশ। কি লাশ? না, তরজমা আমার ভুল হয়েছে। মরছে, ফুলছে এবং পচে গেছে গা, ওইটাকে আরবি অভিধানে বলে জিফাতুন। মরছে, ফুলছে, তারপরে পচে গেছে গা, এই পচা লাশকে আরবি অভিধানে বলে জিফাতুন। রাসূলুল্লাহ বলে দুনিয়া, পুরাটা দুনিয়া হলো জিফাতুন ও তালেবুহা কেলাপ। আর এই পচা লাশ তালাশ করে যে ওই কুত্তা। আমি বলি নেই, আমার আগের হুজুরে বলে গেছে, হয়তো আমার মতন তিনি এত স্পষ্ট করে বলেন নেই। এই দুনিয়া যায় সন্ধান করে, মালিকের হুকুম ছেড়ে দিয়ে ওই মানুষটাকে ওহির মাধ্যমে রাসূলুল্লাহর কাছে খবর আসছে, রাসূল আপনি জানাই দেন সে হলো কুত্তা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কুত্তা হইবেন না মানুষ হইবেন? অতএব মাল তলব করেন কতটুকু, যেতটুকু আপনার দরকার। হাজত পর্যন্ত সীমাবদ্ধ থাকেন, হাজতের বাহিরে যায়েন না, কারণ আপনি এখানের বাসিন্দা চিরদিনের জন্য নন। যে কোনো মুহূর্তে আজরাইল আসবে আর এই চলন্ত গাড়ি থেকে থাবা দিয়ে আপনাকে নামায় ফেলবে। ইহা হাম সব মুসাফির হ্যাঁ, ওহি আখের ঠিকানা। कोई आगे रवाना है, कोई पीछे रवाना हो रही है। उम्र में दिले बर्फे गम, चुपके चुपके रफ्ता रफ्ता दम बदम। अच्छा, আমারে যারা চিনেন, আজ থেকে 30 বছর আগে আমার দাড়িগুলা সাদা ছিল। হ্যাঁ, কেউ কাহা 30 বছর আগে কি আমার দাড়ি সাদা ছিল? দাড়ি ছিল, সাদা ছিল না। আজ থেকে 40 বছর আগে কি আমার দাড়ি ছিল? চুপকে চুপকে, চুপকে চুপকে, গোপনে গোপনে, গোপনে গোপনে हो रही है। কেমনে হইতেছে? গোপনে গোপনে। চুপকে চুপকে রফতা রফতা, চুপকে চুপকে রফতা রফতা দম বদম। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে তুমি বদলে যাচ্ছ। বদলে কোথায় যাচ্ছ? কবরের দিকে। বদলে কোথায় যাচ্ছ? মরণের দিকে। বদলে কোথায় যাচ্ছ? আল্লাহ পরপারের দিকে। ও বন্ধু, আমার কথা ছিল এই জীবনে যায় সুখী নয়, আল্লাহর কসম খেয়ে বলি সে মরণে সুখী হতে পারবে না, হাসরে সুখী হতে পারবে না, মিজানে ফুলসিরাতে সুখী হতে পারবে না। এই জন্য সুখের চিন্তা করেন। ইমারতে থাকলেই সুখী হয় না, টাকা থাকলেই সুখী হয় না, ক্ষমতা থাকলেই সুখী হয় না। কেন?
ক্ষমতা যাদের ক্ষমতা ছিল তারা কোনোদিন কারাগারে যায় নাই? আল্লাহ, এই সমস্ত জিনিস, এই সমস্ত ঘটনা আমাদের চোখের সামনে ঘটে, তারপরেও বুঝি না। না বোঝার কারণ হলো সর্বক্ষণ দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আর একটা জিনিস ভাবতেছি, ও সেই কথা, আরে ওই কারাগারে গেছে তাই বলে কি আমারও যেতে হবে? ও সেই কথা, ওই অ্যাক্সিডেন্ট হয়ে মরছে তাই বলে কি আমারও মরতে হবে? ও ওর বাড়িতে আগুন লাগছে তাই বলে কি আমারও লাগবে? জানা নাই কি হবে। যেহেতু পাপ করতেছি, পাপের খেসারত এই জগতে আগে দিয়ে তারপরে যেতে হয়, মনে রাখবেন। যতগুলা মানুষ যত সমস্যায় আছে, কম আর বেশি, প্রত্যেকটা সমস্যা নিজের হাতের কামাই। যে যেমন সমস্যায় আছে, এমন কি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি হাঁটতেছো, ওই চলতি পথে তোমার পায়ের মধ্যে একটা কাঁটা লেগে গেছে, ফুটে গেছে, বিঁধে গেছে, রাসূলুল্লাহ বলেন এটাও তোমার হাতের কামাই। তাইলে পায়ের মধ্যে কাঁটা লাগছে, এইটাও যদি আমার হাতের কামাই হয়, তাইলে বড় বড় বিপদগুলা কার হাতের কামাই? হ্যাঁ হ্যাঁ, আমাদের সুন্দর একটা স্বভাব আছে, ওইটাই নাকি জিততে পারলে আমার, ঠকে গেলে বাবার। কিরে তোর আজকে এই দশা রে? দশা তো ভাই বাবার কারণে। কিরে তোর এই সমস্যা কাজকা? আমার সমস্যা তো করছে আমার বড় ভাইটাই। আও তোমার এই সমস্যা কা? সমস্যা তো লাগাইছে আমার চাচাই। আমার চাচাই কোনো বালা মানুষ, আপনি জানেন না। বিষয়টা কি অবাস্তব বলছি? জীবনে শুনছেন কাউকে যে ভাই আমার দোষের জন্য আমি দোষী? না, সবাই একটা কথাই বলে, আমার দোষের জন্য, আমার এই সমস্যার জন্যে উমুকে দোষী, বাবাই দোষী, বাইয়ে দোষী, বইনে দোষী, চাচাই দোষী, শ্বশুরে দোষী, শাশুড়ি দোষী, আর সর্বদোষী তো একটা আছে ঘরের বউ। আয় হায় বাইরে, আমার অবস্থা কবে ভালো হয়ে যেত? ওই যে একটা আনছি বাড়িতে, না পারি ধরতে, না পারি ছাড়তে, এটার কারণে আজকে আমার দুর্দশা। আবার বিপরীতে ওই মহিলার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন, তোমার এত হাই হুতাশা কেন? ওই কি করতাম, এক ছাগলের মেলায় পড়ছি, হ্যাঁ কোনো শান্তি দেয়। তাহলে আমরা কি করি? সকল দুঃখে আরেকজনকে দোষী, না নিজেকে দোষী। অথচ মালিক বলে, বল না তুই বল, আস্তাগফিরুল্লাহ। কি বল? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ আমি মাফছি, আল্লাহ আমারে মাফ করে দাও, আল্লাহ আমাকে মাফ করে দাও। না ভাই, কাউকে দোষবেন না, আপনিই দোষী, কোনো সন্দেহ নাই। আপনার দোষে আপনি দোষী, তাই তো আপনার গলায় ফাঁসি। যতগুলো মানুষ সমস্যায় আছে, এটা কার কামাই? অন্যের কামাই। যতগুলা মানুষের সমস্যা দেখা দিছে, এটা তার বাবার কামাই, তার ভাইয়ের কামাই না। ভালো করে স্বীকৃতি দেন, এটা আমার নিজের কামাই। তোমার বাবা যেই দিন তোমার ক্ষতি কইরা দেয়, ওই দিনকে তুমি ঘুমাইয়া আছিলা? তোমার ভাইয়ে যেই দিনকে তোমার ক্ষতি করছে, ওই দিনকে ঘুমাইয়া আছিলা? তোমার চাচাই যেই দিন তোমার ক্ষতি করছে, ঘুমাইয়া আছিলা? কেন ঘুমাইছিলা? এখন কেমনে বুঝলা? ওইখান ওই সময় বুঝলা না? আসলে কারো দোষ না, সর্বদোষের দোষী আমি নিজেই। তো বলতেছিলাম, বাইরে এই জীবনে যদি সুখী হতে না পারি, আর কোন জীবনে, আমার সামনে কিন্তু অনেক জীবন। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা সর্বশেষে মৃত্যুবরণ করবে, ওই মানুষটাও আলমে বরজখের মধ্যে, যেটাকে আপনারা কবর বলেন, বাইরে কবরে কিছু নেই। কবর এটা আপনার নাম দেওয়া হয়েছে, কবর শব্দটা, কবর ইংরেজিতে কাবার, কবরের ইংরেজি কি? কাবার। কাবার এর মানে মরা দেহটারে কাবার করছে। এখানে কিছু না,
এখানে যদি কিছু হয় তো মাটি দেওয়ার 2 দিন পরে খুললে দেখেন কি লাশ যেমনি শোয়াইছে এমনি থাকে না, মাঝে মাঝে কি পুরাতন লাশ তুলে না, তাই বলে কি লাশ পেঁচায় থাকে? ওই গুড় জুতো দেখাইছে মাথা কি ফেটতে রয়েছে? কিচ্ছু না। যা কিছু হইবার আলমে বরজকে হচ্ছে। আলমে বরজক নামে একটা দেশ আছে, ওই দেশে হচ্ছে। ওই আলমে বরজক 2 ভাগে বিভক্ত। একটা ভাগের নাম হলো ইল্লিন, আরেকটা ভাগের নাম হলো সিজ্জিন। যারা দুনিয়ার বাড়িতে সুখী, আল্লাহ রাব্বুল আলামিন এই সুখী মানুষগুলোকে ইল্লিনে পাঠাইয়া দেয়। যারা দুনিয়ার বাড়িতে দুঃখী, আল্লাহ রাব্বুল আলামিনের আযাবের ফেরেশতা দিয়া তাকে সিজ্জিন নামক দেশে পাঠাইয়া দেয়। বাস ওই সিজ্জিনে তার আযাব হচ্ছে, বাস ইল্লিনে সে সুখ ভোগ করতেছে। ভাই দেহের কিছু হয় না। দেহ যেমন মাটি দিছেন 1 সপ্তাহ পরে খুললে দেখবেন এমনই আছে। যা হওয়ার আলমে বরজখে হচ্ছে, এটাকে বলা হয় আলমে বারজাখ। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা। বারজাখুন শব্দের অর্থ হলো পর্দা। এর মানে আমার চোখের মধ্যে পর্দা দিয়ে রাখছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওই জন্য ওই আযাব আমি দেখি না। এই জন্যে পর্দার কারণে আমি সেই সুখও দেখি না। এই জন্য এটাকে আলমে বরজখ মানে পর্দার দেশ বলা হয়। যা হচ্ছে পর্দার আড়ালে হচ্ছে। এই বারজাখ শব্দটা সূরা আর রহমানের মধ্যে আছে, বারজাখুল লা ইয়াবগিয়ান। এখানে কোন হাফেজ আছেন? ওই যে মানুষটা হাফেজ, দাড়ি পাকনা দাড়িওয়ালা, এই যে আপনিই তো চশমল, আপনি হাফেজ না? আচ্ছা, তো সূরা আর রহমানের মধ্যে শব্দটা আছে বারজাখুন। আল্লাহ এই শব্দটা কেন ব্যবহার করছে? এক জায়গার মধ্যে গিয়ে দেখবেন সাগরের পানি, কিছু পানি লাল, কিছু পানি সাদা, সাদা পানি লাল পানির সাথে মিলে না। আল্লাহ বলে মাঝখানে আমি কুদরতে পর্দা দিয়ে রাখছি। তদ্রূপ আলমে বরজখকে এই জন্য আলমে বরজখ বলে, আল্লাহ কুদরতি পর্দা আমার চোখের সামনে দিয়ে রাখছে, এই জন্য আমি ওই রাষ্ট্রটা দেখি না, ওই দেশটা দেখি না। কিন্তু একদিন পর্দা তুলে দিবে, একদিন পর্দা খুলে দিবে, একদিন তোমার সেই সোনালী পর্দা উত্তোলন করে দিবে, তুমি সব দেখবা। মর্দে মারা সারবা সারদার খাবে দা, মর্দে মারা। বাবা ফরিদউদ্দিন আত্মার বলেন প্রত্যেকটা মানুষ ঘুমের ঘরে আছে, ঘুমের ঘরে। মর্দে মারা সারবা সারদার খাবে দা, গাছতে বেদার আকে উ রফ আজাহা, গাছতে বেদার ঘুম ভাঙছে তার, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছে। যা ও ভাই, আজরাইল আসলে কি হয় জানেন? প্রত্যেকটা অশিক্ষিত মানুষ শিক্ষিত হয়ে যায়। আজরাইল আসার পরে কেউ মূর্খ থাকে না। আজরাইলের সাথে কথা হয়, আজরাইলের সাথে আরো ফেরেশতা থাকে, তাদের সাথে কথা বলে আরবি ভাষা দিয়ে। জি, আজরাইল আসলে আপনার অনেক অজানা জিনিস জানা হয়ে যাবে। আজরাইল আসলে মূর্খ লোক জ্ঞানী হয়ে যায়, মূর্খ লোক পণ্ডিত হয়ে যায়। এখন ঘুমের ঘরে আছি, এজন্য কিছু বুঝতে পারতেছি না, দিশা পাইতেছি না। আমার দাদাই কই গেছে, আপনার দাদাই কই গেছে, আপনার বাবাই কই গেছে, আপনি বলতে পারতেছেন না। কারণ হলো বারজাখুন, আপনার চোখে একটা পর্দা দেওয়া আছে। এই পর্দার কারণে আপনি বুঝতে পারতেছেন না ওই লোকটা কোথায় আছে। যে হাদিসটা বলতেছিলাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা সবার পরে মারা যাবে, ওই মানুষটা কমাস কম সেই আলমে বরজখের মধ্যে 40,000 বছর থাকতে হবে। কয় হাজার? দুনিয়ার জিন্দগি কয় দিনের? হ্যাঁ, চাঁদের রোজা জিন্দগি হ্যাঁ ইয়াদেদার। अरे चांद रोजा जिंदगी है यादेदार वरना फिर शर्मिंदगी है यादेदार।
যদি এখন না বুঝো, তোমার কপালে লজ্জা আছে, তিরস্কার আছে, দীক্ষার আছে, আযাব আছে, অশান্তি আছে। ভাইও, মৌলবী মুন্সিরা যা কয় সত্যই বলে, কিন্তু আমরা বিশ্বাস করতে পারতেছি না। 2,24,000 পয়গাম্বর যা বলে গেছে সত্যই বলে গেছে, যে এই মুহাম্মদ জীবনে একটা মিছা কথা কয় নেই। 6.5 লক্ষ মানুষ, কয় লক্ষ? মুহাম্মদের জীবনী লিখছে 6.5 লক্ষ মানুষে, মুহাম্মদের ইতিহাস লেখছে 6.5 লক্ষ মানুষে। আজকের মুহাদ্দিস যারা, তারা খুঁজে দেখছে মুহাম্মদের জিন্দিগি বর্ণনা করনে ওয়ালা মানুষের সংখ্যা 6.5 লক্ষ। কিন্তু অনেক মানুষে মুহাম্মদের জীবদ্দশায় মুহাম্মদকে পাগল বলছে, মুহাম্মদের জীবদ্দশায় মুহাম্মদকে জাদুকর বলছে, মুহাম্মদের জীবদ্দশায় মুহাম্মদকে বলছে যে তার উপর জিন ছাওয়া হয়েছে, জিনে ধরা রোগী, এসব বলছে। কিন্তু আল্লাহ কি বড় আজব জিনিস, দুনিয়ার কোন কাফের বেঈমানও একদিন বলতে পারে নাই মুহাম্মদ একটা মিথ্যা কথা বলছে। ওই মুহাম্মদ বলছে কবরে আযাব হবে, আলমে বরজখ আছে, হাসর আছে, মিজান আছে, নসর আছে, ফুলসিরাত আছে, জান্নাত আছে, জাহান্নাম আছে। যেই মুহাম্মদের 63 বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা কয় নাই, ওই মুহাম্মদ দুনিয়ার মানুষকে এই ব্যাপারে এতগুলা মিথ্যা কথা বলার কি দরকার ছিল? আল্লাহু আকবার। যে মানুষটা এই জীবনে সুখী না, সে এই মানুষটা আর পরের জীবনগুলোতে সুখী হতে পারবে না। তাই তাড়াতাড়ি সুখী হওয়ার চেষ্টা করেন। আর সুখী হওয়ার উপায় একটাই, পাপ ছেড়ে দেওয়া। সুখী হওয়ার উপায় একটাই, সমস্ত রকমের পাপ থেকে তওবা করে রুজু ইলাল্লাহ হয়ে যাওয়া, যেটা আল্লাহ বললেন ইরজিই, ও বান্দা তুমি আমার কাছে এসে পড়ো। রোজাত কাকে বলে? রোজাতের তারিফ হলো যেখান থেকে আসছি আবার ওইখানে ফিরে যাওয়া। আমি আমার রবের কাছ থেকে আসছি, আমি আবার আমার রবের কাছে ফিরে যাব। এটার নাম ঈমান। এটা যাই বিশ্বাস করছে, ওই মানুষটা শুধু পাপ ছাড়ছে না ভাই, দুনিয়া সহ ছেড়ে দিচ্ছে। যে মানুষটা বিশ্বাস করছে আমাকে চলে যেতে হবে আমার রবের দরবারে, ওই মানুষটা শুধু পাপ ছাড়ে নাই, ওই মানুষটা দুনিয়া সহ ছেড়ে দিছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বর জয় করলেন, খায়বর জয় করার পরে মুসলমানদের হাতে অনেক সম্পদ আসলো, রাসূলের হাতেও আসলো। যেহেতু খায়বরের সম্পত্তি সমস্ত সাহাবারা পাইছে, রাসূলও পাইছে। ওইখানে খাজুরের বাগান, রাসূলও অনেক খাজুর পাইছে। রাসূলের 9 জন স্ত্রী, প্রত্যেকটা স্ত্রীকে 1 বছরের খোরাক করে দিয়ে দিলেন ভাগ করে। তারপরও রাসূলের কাছে আরো অতিরিক্ত সম্পদ রয়ে গেছে, সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ দান করে দিলেন। আবু হুরায়রাকে দায়িত্ব দিলেন, আবু হুরায়রা মানুষ ডাকো, ডেকে ডেকে আমার যা আছে দান করে দাও, দিয়ে দাও, মানুষের কাছে পৌঁছে দাও, এবং আবু হুরায়রা তোমার কাছে যা আছে তাও দান করে দাও। এবং বলল, আবু হুরায়রা 2 হাত প্রসারিত করে দান করো, 2 হস্ত মেলে খুলে দান করো, কৃপণতাকে ভয় করো না। তুমি জানো না আবু হুরায়রা আরশে আজিমের মালিকের কোনো অভাব নেই। তুমি জানো না রব্বে কারিমের কোনো অভাব নাই। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন সৃষ্টির ইচ্ছা করে, শুধু এরাদা করে, এতেই সৃষ্টি হয়ে যায়। রবের কাছে কোনো অভাব নাই। আবু হুরায়রা 2 হাত মিলে দান করো। তো আসুন আমরা সেই রব্বে কারিমের কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেই। আর ফিরে যাওয়ার প্রস্তুতি কয়দিনে নেবেন? আজ রাত বাংলার জমিনে কোনো আজরাইল আসবে না,
আসবে? যে একটা সাধারণ হিসাব প্রতি 24 ঘন্টায় বাংলাদেশে গড়ে 105 জন মানুষ মারা যায়। তাহলে আজরাইল কি আজকে বাংলাদেশে আসবে না? আসবে। অতএব কার কাছে আসে বলা মুশকিল। এই জন্য তওবা করে ফেলেন, পাপ ছেড়ে দেন, পাপকে না করে দেন, আল্লাহর দিকে রুজু হয়ে যান। এই রিজিকের জন্য পাপ করেন না। ভাই না খাইলে কি হইব? না খাইলে না হয়, না খাইতে মরে যাইব। আপনারা ইদ্রিস নামে একটা নবীর নাম শুনছেন? দুনিয়াতে 2,24,000 পয়গাম্বর এসেছিল, তাদের মধ্যে একজন হলেন ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি দুনিয়া থেকে বিদায় নিছে পেটের ক্ষুধায়। না খাইতে খাইতে অভাবের তাড়নায় পেটের ক্ষুধায় তিনি মৃত্যুবরণ করছে। অতএব মাল থাকা, দুনিয়া থাকা, সম্পদ থাকা, সম্পত্তি থাকা কল্যাণের কিছু না, এটা একটা বিপদের জিনিস। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ যখন কারো উপর কোনো কারণে নারাজ হয়ে যায়, কথাটা মন দিয়ে শুনেন, আল্লাহ যখন কারো উপরে কোনো কারণে নারাজ হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ তাকে মালের মালিক বানায় দেয়। পরের লাইনে আছে, আল্লাহ যদি কোনো বান্দার উপরে কোনো কারণে রাজি আর খুশি হয়ে যায়, তার কাছে যে মালটুকু আছে এইটুকু কেড়ে নিয়ে যায়, কেড়ে নিয়ে যায়। আর এক হাদিসে আছে, আল্লাহ রসুল বলেন, আল্লাহ যখন কোনো বান্দার উপর রাজি হয়ে যায়, তারে কুদরতি পায়ে একটা লাথি মারে, তখন সে দূরে সরে যায়, মাল থেকে এখানে সে চলে যায় ওইখানে। আল্লাহ আরেকটা লাথি দেয় মালকে, মাল আরো দূরে সরে যায়, তখন ওই বন্দার মালের মাঝে যুজন দূরত্বের সৃষ্টি হয়ে যায়। ভাইও এগুলা বানাইল কোথায় না, হাদিস, আমি পয়টা বলতেছি, মিছা কথা বলতেছি না। এই জন্য যেইভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছেন, বোঝা যায় আপনি মরবেনই না। যেইভাবে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়েছেন, মনে হয় পরকাল বলতে কিচ্ছু নাই। দুনিয়া নিয়ে যেইভাবে ব্যস্ত হয়েছেন, মনে হয় জান্নাত আর জাহান্নাম বলতে কিচ্ছু নাই। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই মানুষটা রাতের বেলায় কেমনে ঘুমায়া থাকে যে মানুষটা জান্নাতে যাইবার চায়? ওই মানুষটা রাতের বেলা কেমনে ঘুমায় যে মানুষটা জাহান্নাম থেকে বাঁচতে চায়? এবার বলেন তো, আপনারা যারা এখানে বসা আছেন অথবা পর্দার আড়ালে মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে, আপনারা কি রাতে ঘুমান না? রসুল এটাই বলছে, কেমনে ঘুমায়? যে আল্লাহ পাক রাত বানাইছে কেন? আল্লাহর সাথে সেরগুশি করার জন্যে, আল্লাহর সাথে কথা বলার জন্যে, আল্লাহর সাথে রফা দফা করার জন্যে। হে আল্লাহ, আমার সব তোমারে দিয়ে দিলাম, তুমি আমারে কেবল মাফ করে দাও। এই জন্য আল্লাহ ওয়ালারা যদিও বা রাতের প্রথম অংশে ঘুমিয়ে যায়, কিন্তু শেষ অংশে আর ঘুমায় না। তারা উঠে যায়, মালিকের সাথে রফা দফা করে, মালিকের সাথে চুক্তি করে, ও মালিক তুমি যা চাও তাই দিয়ে দেব, লাগে জীবন দিয়ে দেব। ইন্না সলাতি ও নুসুকি ও মাহইয়া ও মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আয় আল্লাহ, নামাজ দিব, রোজা দিব, জান দিব, জীবন দিব, বিনিময়ে তুমি একটু মানে মাফ করে দিয়ে দাও। তো ভাই, আমরা তো নিশিরাইতে উঠি না, উঠার প্রশ্নই উঠে না। নিশিরাইতে উঠবো দূরের তাক, ফজরই পড়ি না। হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে দিনের বুঝ দিয়ে দাও। ইয়া আল্লাহ, তুমি আমাদেরকে দিনদার বানায় দাও। আরে ভাই, রসুলের কথা বিশ্বাস করলে শোনেন, আরো বলি, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবা প্রত্যেকটা মানুষ জান্নাতি।
রসুলের সাহাবারা সবাই জান্নাতি, কিন্তু আমার সাহাবাদের মধ্যে যারা ধনী মানুষ তারা জান্নাতে যাবে, কিন্তু গরিব সাহাবাদের 40 বছর পরে যাবে। বিষয়টা বুঝছেননি? আর আমি একটা মানুষের হায়াতে কই দিই, আমার সাহাবাদের মধ্যে যারা ধনী মানুষ তারাও জান্নাতে যাবে, কিন্তু গরিব সাহাবাদের কয়দিন পরে? 40 বছর পরে যাবে। আর অন্য উম্মত সাহাবা ছাড়া তাবেঈ, তাবে তাবেঈ এবং পরকালে পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যে যারা ধনী তারা যদি নেক কাজ করতে পারে জান্নাতে যাবে, কিন্তু গরিব নেককার ব্যক্তির 500 বছর পরে যাবে। কথাটা বুঝার চেষ্টা করেন। আমাদের মধ্যে যারা গরিব হইয়া নেককার আছে, গরিব নেককার, এই মানুষটা জান্নাতে যাবে, ধনী নেককারের 500 বছর আগে যাবে। আর আমাদের মধ্যে যারা ধনী হইয়া নেককার আছে তারা জান্নাতে যাবে, কিন্তু গরিবের 500 বছর পরে যাবে। ওরে ভাই, এই হাদিস যদি বিশ্বাস হয় তো বাড়িতে গিয়া দন্দৌলত সব দান করে শেষ করে দিবেন, যে 500 বছর এই কিয়ামতের মাঠে দাঁড়ায় থাকার কোনো দরকার আমার নাই। তো ভাই, আপনাদের সামনে আমি যেই কথাটা, মূল কথাটা, ওইটা হলো এই জীবনে যে মানুষটা সুখী নয়, ওই মানুষটা মরণে সুখী হতে পারবে না। কথাটা মুখস্থ করে বাড়িতে যান। যে মানুষটা জীবনে সুখী হতে পারে নাই, ওই মানুষটা আলমে বরজখে সুখী হতে পারবে না। যে মানুষটা জীবনে সুখ পাইছে না, ওই মানুষটা কিয়ামতের মাঠে সুখ পাবে না। যে মানুষটা দুনিয়াতে সুখ পাইছে না, ওই মানুষটা জান্নাতের সন্ধান পাবে না। জি, তাড়াতাড়ি সুখী হয়ে যান। আর সুখী হওয়ার উপায়টা আবারও বলে দেই, সম্ভবত আমাদের মেহমান এসে গেছেন। সুখী হওয়ার উপায় কি? টাকা, বাড়ি, গাড়ি, রূপসী, ললনা, সুন্দরী, বউ, বাপ, দাদা, বড় গোষ্ঠী, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, বাংলার প্রেসিডেন্ট, এগুলা হইতে পারলে আর এগুলা থাকলে সুখ আসবে নাকি? না। এই হুজুর অনেক দূর দেশ থেকে আসছে, হয়তো আমার কথায় যদি ভুল হয় তো গোপনে হুজুরে জিজ্ঞেস। সুখী হওয়ার একটাই উপায়, সেটা জিকরুল্লাহ। শান্তি পাওয়ার উপায় একটাই, সেটা হলো জিকরুল্লাহ। এই জীবনে মনের মধ্যে ইতমিনান আসার উপায় একটাই, সেটা হলো পাপ ছেড়ে দেওয়া। পাপ ছেড়ে দাও, দেখবা রহমানে তোমার কি দেয়। যে বসিরত দান করবে, বসিরত, যেগুলা সাধারণ মানুষে দেখে না, বুঝে না, তুমি বুঝবা, দেখবা। পাপ ছেড়ে দাও, জিকিরে মশগুল হও। পাপ ছেড়ে দাও, জিকিরে মশগুল হও। কিন্তু একটা কথা আমার বলতে হয়, জিকির বলতে এই নয় যে নামাজ ছাড়া জিকির। জিকির বলতে এই নয় রোজা ছাড়া জিকির। জিকির বলতে এই নয় পর্দা ছাড়া জিকির। না, সমস্ত ফরজ আদায় করেন, ওয়াজিব আদায় করেন, সুন্নতে মুআক্কাদা আদায় করেন, এগুলি বড় জিকির। তার পাশাপাশি জিকিরে মশগুল হন, মালিককে ডাকেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, সুখী হবেন না? আজকে বুলটা ভেঙে যান এখান থেকে। এই বাড়ি গাড়ি, এই সম্পদ আর সম্পত্তি সুখী হবার উপায় নয়। সুখী হবার উপায় হলো তওবা করে পাপ ছেড়ে দিয়ে জিকিরে মশগুল হয়ে যাওয়া। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন
আস্তাগফিরুল্লাহ রাব্বি। আলহামদুলিল্লাহ।